তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা খুবই সংক্ষেপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসাবে ধরায় প্রেরণ করেছেন। যখন বিশ্ব মানবতা ছিল পদদলিত, মানবতা লাঞ্ছিত অপমানিত ছিল, মানব জাতির কাছে কোনো মূল্যায়ন ছিল না, মূল্যবোধ ছিল না, তখন ধরার বুকে রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিয়ে মানবতাকে আশরাফুল মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেটা এইচ জর্জ মাইকেল হার্ট পৃথিবীর বিশ্ব থেকে 100 মনীষীদের জীবনী লিখেছেন। সেখানে সর্বপ্রথম একজন খ্রিস্টান পণ্ডিত, বর্তমান সব থেকে সেরা বিজ্ঞানীদের একজন, তিনি সর্বপ্রথম আমাদের নবীর নাম লিখেছেন দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র কুলাঙ্গার যারা, লেখাপড়া নাই, বেয়াদব যারা, তারাই বিশ্ব নবীর শানে মন্তব্য করতে পারে, কলম ধরতে পারে। এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন অতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা নুন আল কলমের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওলীদ ইবনে মুগীরাকে লক্ষ্য করে যে রাসূল, আপনার বিরোধিতা যারা করে ওদের জন্মের ঠিক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা করার সাথে সাথে ওলীদ ইবনে মুগীরার ইতিহাস খুঁজছে, দেখছে ওলীদ ইবনে মুগীরা তরবারি নিয়ে মায়ের কাছে গেছে, মা সত্য কথা বলো, আমার বাবার পরিচয় দাও। কয় বাবা তুই ধৈর্য ধারণ কর, তোরে কে কি বলেছে? কয় কিচ্ছু না, তুমি আমার পরিচয় দাও আমার বাবাকে। তখন ওলীদ ইবনে মুগীরার মা বলছে বাবা তুই ঠান্ডা হ, তোর বাবার পরিচয় আমি দিতে পারবো না। আমি এক জায়গায় মেষ চারাতে গিয়েছিলাম, ওই রাখাল আমারে ধর্ষণ করছে, তার ফল তুই মুগীরা। আর নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার বিরুদ্ধচারণ যারা করে তাদের বংশ খুঁজ দেখেন, তাদের বংশ পরিচয় ঠিক নাই। শুধু মণ্ডলী, সমস্ত উলামায়ে কেরাম একমত, আল্লাহ পাকের কাছে অপরাধ করে আমরা সবাই অপরাধী না, গুনাহগার না? সিংহের মতো 500 বছর বিড়ালের মতো বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আপনারা বুকে হাত দিয়া বলুন এই পৃথিবীতে থেকে কেউ মারা যাবেন না, এমন কেউ আছেন? প্রশাসনের ভাইরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলুক যে আমরা মারা যাব না, আমরা আল্লাহ এবং নবীর পক্ষে দুনিয়া থেকে বিদায় নেই। গত রাত ইমাম বুখারীর জীবনী পড়েছি, চোখে পানি, আমার কথা শুনে নাই, চোখ পানি গড়িয়ে পড়ে গেছে। ঈদের দিন রাতে পথে মারা গেছে, এই দিনের জন্য তিনি মারা গেছেন। আজকে ইমাম বুখারীকে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য এই পৃথিবী আমাদের থাকার জায়গা না, আল্লাহ এবং নবীকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই এবং আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এটা আমার সার্থক। তাম পৃথিবীর আইম্মা একমত, আল্লাহ পাকের সাথে অপরাধ করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু তার হাবিবের শানে বেয়াদবি করলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর সাথে বেয়াদবি করলে তার তওবা হচ্ছে, বিতাল হচ্ছে তার কতল করে দেওয়া। ও আজকে আত্মগোপন করে আছে। যদি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আর বাবার ক্ষমতা থাকলে আমার সামনে থাকলে ওরে পাড়াইয়া দাও, আর জিহ্বাটা টেনে ছেড়ে ফেলে দিতাম। ইরাকের জমিনে সাদ্দাম হোসেনকে যারা ফাঁসির রায় দিয়েছে, তাই সেই বিচারপতিকে জনগণ ফাঁসি দিয়ে দিছে। ওর শাসনের অপেক্ষা করে নাই। বিশ্বের একজন নেতা ছিলেন সাদ্দাম হোসেন, তাকে শিয়াদের উস্কানিতে ফাঁসি দেওয়া হয়েছে। আজকের সেই শিয়া বাদশা ইব্রাহিম রাইসিকে তারাই ষড়যন্ত্র করে হত্যা করেছে। এর নাম পৃথিবীর কুলাঙ্গার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সে একজন ধার্মিক মানুষ, যেই বলেন আমরা পৃথিবীতে বিড়ালের মতো 500 বছর থাকতে চাই না। লা খাউফুন ইল্লাল্লাহ, মৃত্যুতে একদিন হবে, আমরা মৃত্যুতে বিশ্বাসী, ঠিক না? ইহার জায়গার মালিক নবীর শানে বেয়াদবি করে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা কুলাঙ্গার কুখ্যাত মুহিম রায়ের ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে তার দাবি জানাই, নতুন সংসদে পার্লামেন্টে ব্লাসফেমি আইন পাস করে আল্লাহ নবীর বিরুদ্ধচারণ যারা করে তাদের সর্বোচ্চ ফাঁসি দিতে হবে।
পাকের অক্সিজেন, আলো, বাতাস, পানি পাচ্ছে। মুসলমানের কারণে, রহমাতুল্লিল আলামিনের কারণে ওরা এখন আলো, বাতাস, অক্সিজেন, পানি পাচ্ছে। যদি রহমাতুল্লিল আলামিনের বদদোয়া থাকতো তাহলে ওরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেত। মুহাম্মদ বলছেন এক মুঠ পানি পান করতে দিতাম না। ঠিক, এটা রহমাতুল্লিল আলামিনের কারণে। এই কুখ্যাত কুলাঙ্গার ওরা জানে না যে রহমাতুল্লিল আলামিন গুরু ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা করি। ঠিক কিনা জোরে? গত 28 মের পত্রিকা ইনকিলাব আমার বাসায় দেখবেন, রামপুরা মিরপুরে এক কুলাঙ্গার মানবতার ফেরিওয়ালা সেজে সে কত নিকৃষ্ট কাজ করছে প্রশাসনের ভাইরা জানেন। আমার কাছে ছবি সহ পত্রিকা আছে। কিন্তু রহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যেই জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে হয়েছে, সেই ফাতে মক্কার সময় এক অমুসলিম বৃদ্ধা মহিলাকে দেখছে কষ্ট পায় পালাবার জন্য। কিরে, মুসলমান আসছে মক্কা বিজয় করবে, মা তুমি কোথায় যাচ্ছ, কেন কষ্ট করছো? তুমি কি যুবক না? তুমি কি জানো না মোহাম্মদ আমিন আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন আসতেছে ইয়াসরিব থেকে মক্কা বিজয়ের জন্য, আমরা পালাইতে যাই, তাই নাকি? রহমাতুল্লিল আলামিন বলছে তাহলে তোমার কাঠুরিটা আমার কাছে দাও। তোমার গন্তব্যে পৌঁছে দিয়া যখন নবীজি রহমাতুল্লিল যাচ্ছে তখন বলছে, কে রে যুবক, তোমার পরিচয় কি? তুমি একটু পরিশ্রম নাও। আমি পরিশ্রম নেওয়ার লোক না, তুমি যার ভয়তে তুমি পালাও সেই রহমাতুল্লিল আলামিন আমি মোহাম্মদ আমিন। তুমি যদি সেই মোহাম্মদ আমিন হও তাই এই মক্কার একটা কুকুরও তো তুমি শাসন আমলে কষ্ট পাবে না। তোমার আদর্শে আমি মুগ্ধ, তুমি আমার কালেমা পড়াইয়া দাও। আপনার মুহিমরা এটা জানে না। বন্ধুরা, আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা না, বিশ্ব নবীর অপমান আমরা মানবো না। আপনাদের কাছে জোর দাবি জানাই, যদি এই বাংলাদেশের শান্ত পরিবেশ যদি বজায় রাখতে হয়, কুলাঙ্গার মুহিম রায়কে ধরে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও। এই জন্য ওর বিচার হচ্ছে, তওবা হচ্ছে ওকে কতল করে দেওয়া। এখন যদি ও মুসলমান হয়ে যায়, আল্লাহ যদি ওরে মাফ করে দেয়, নাইলে আর রক্ষা না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শুনুন, কবি ইকবাল তিনি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানি হাম সো বার কর চোকা হে তু ইমতিহা হামারা। পৃথিবী 100 বার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, কাফের বেঈমানদের সামনে ঈমান নিয়ে মাথা নত করতে জানে। ইলমুদ্দিন কাঠমিস্ত্রি 1917 সালে রঙ্গিলা রাসূল নামে এক কুলাঙ্গার নবীকে ব্যঙ্গ করে নাটক সাজিয়েছে। কাঠমিস্ত্রি যুবক তোমাদের মতো 17 বছর কয় আর মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিচার হতে পারে না। ইলমুদ্দিন খুঁজে খুঁজে সেই কুলাঙ্গার রঙ্গিলা রাসূল নামে নাটক সাজে আরে একটা কোপ মেরে গর্দানটা উড়াইয়া দিছে। তখন 1917 সালে সমস্ত মুসলমান যারা অ্যাডভোকেট ছিল তারা বলছে তোমার সাথে আমরা আছি, স্বপরিণত হয়ে আদালতে মামলা দায়ের করে তোমার পক্ষে লড়বো। একটা কথা বলবা, ওকে যখন হত্যা করেছি তখন আমার মাথা ঠিক ছিল না। এটা আজকে পরামর্শ দিয়েছে তোমাদেরকে, ভালো করে শুনে রাখো। তখন রাতের গভীরে যখন ঘুমিয়ে গেছে, রহমাতুল্লিল আলামিন হাতছানি দিয়ে ইলমুদ্দিন তোর এই পৃথিবীতে থাকার দরকার নাই, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, তুই আমার কাছে চলে আয়। পরের দিন এজলাসে গেছে, তখন আদালতে দাঁড়ায় বলছে, মহামান্য বিচারপতি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে নবীর শানে ব্যঙ্গুক্তি করার বিচার হচ্ছে গর্দান বডি থেকে উড়িয়ে দেওয়া। স্বেচ্ছায় সজ্ঞানে ইলমুদ্দিন আমি ওর কতল করেছি, হত্যা করেছি, আপনার আদালতে যা বিচার হয় আমারে বিচার করে দিন। যখন কবি নজরুল তখন উপস্থিত ছিলেন, কবি নজরুল বলেন, একটা শিক্ষিত সমাজের ভিতরে আজকের সেরা একটা মানুষ হইল মূর্খ একজন কাঠমিস্ত্রি। ইলমুদ্দিনের ফাঁসির রায় হলো, কবি নজরুল তাকে জানাজা দাফন কাফন শরীক হয়ে চোখের পানি নিয়ে ওই সময় সকল আলেম ওলামাদেরকে দোয়া করে বিদায় দিয়েছেন। আজকে ইলমুদ্দিনের কথা বিশ্ববাসী
স্মরণ করে শ্রদ্ধার সাথে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমার কাছে তথ্য আছে। প্রিয় বন্ধুগণ, আমরা সর্বোচ্চ শাস্তি চাই মৃত্যুদণ্ড মুহিম রায় মাননীয় প্রধানমন্ত্রীর নেক দৃষ্টি কামনা করি। বাহেরঘাটবাসী জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত উপস্থিতি, আমরা সময় বেশিক্ষণ নেব না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, তার ভালোবাসায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা, আমাদের ভালোবাসা, আমাদের প্রাণ, আমাদের আত্মা। আমরা এজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত হাজিরিন, যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জীবন দেব, যে কোনো অবস্থায়, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক। আমরা আল্লাহর কাছে বিচার তো দিছিই, তারপর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাইলাম, এই মহিম রায়কে গ্রেফতার করে তাকে সাজা দেওয়া হোক, তার ফাঁসি দেওয়া হোক। এই দাবি আমরা রাখলাম। দুনিয়ার প্রশাসন, দুনিয়ার আদালত তার তো বিচার করবেই, তারা না করলেও আল্লাহ তো অবশ্যই করবেন, তারা করলেও কি আল্লাহ তারপরে করবেন। যাই হোক, এখানেই শেষ না। মুসলমানদের ইমানের পরীক্ষা দিন দিন চলবে। তাদের যেইখানে দুর্বল পয়েন্ট সেইখানে তারা আঘাত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে তারা আঘাত করবে। এটা যারা মুমিনদেরকে পরীক্ষা করতে চায় তাদের ঈমান ঠিক আছে কি নাই। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের ঈমানের পরীক্ষা। এরকম পরীক্ষা সামনে আরো দিতে হবে এবং ইসলামের জন্য আমাদের অনেক শ্রম, অনেক কষ্ট ব্যয় করতে হবে। এই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই কবুল করুক। আমরা আরেকটা স্লোগান দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিষ্ণুবীজির অপমান, বিষ্ণুবীজির অপমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তবে আমি আমার মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আমরা এমন কথা বলবো যা দ্বারা একজন ইমানদারের ঈমান বৃদ্ধি পায়। এমন কথা বলবো যার দ্বারা একজন ইমানদারের ঈমান বৃদ্ধি পায়, মুসলমান ইসলামের কাজ করার জন্য তারা যেন উৎসাহিত হয়। আমরা এমন কোন কথা বলবো না যা দ্বারা মুসলমান তাদের কাজ করে দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই কবুল করুক। আমিন। সবাই যান এখন। আসসালামু আলাইকুম।